সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি সাকিব। আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে ইউএসএ টেক্সাসে একটি ভয়াবহ রকমের বন্যা হয়েছে এবং সেই বন্যায় এখন পর্যন্ত 80 জন মানুষের উপরে বেশি মানুষ নিহত হয়েছে। কনফার্ম ডেথ, অর্থাৎ এতজন মানুষ নিহত হয়েছে এবং শত শত মানুষ নিখোঁজ রয়েছে। সে বিষয়টা নিয়ে একটু কথা বলবো। এবং এই যে এই বন্যার জন্য মূলত আগাম যে একটি বার্তা দেওয়া, সেই বার্তা দিতে নিখোঁজ হয়েছে আমেরিকা। সেই ধরনের একটি দাবি করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, এবং আমেরিকার টেক্সাসে এই ঘটনাটি ঘটে। এবং এখন পর্যন্ত যে খবরগুলি পাওয়া গিয়েছে সেই সব খবরগুলিতে সিএনএন সহ যে বিভিন্ন নিউজ মিডিয়াগুলি রয়েছে, সেই নিউজ মিডিয়াগুলি 82 জনের মৃত্যু কনফার্ম করেছে এবং নিখোঁজ হয়েছে আরও 41 জন, যাদের মধ্যে কয়েকজন শিশু এবং একটি ক্যাম্পে শিশুরা ক্যাম্পিং করছিল, সেই ক্যাম্পিংয়ে বেশ কয়েকজন নিখোঁজ হয়েছে। এবং যেটা হচ্ছে যে গত সপ্তাহ থেকে ভারী বৃষ্টিপাত হয় এবং এই ভারী বৃষ্টিপাতের ফলে মাত্র কয়েক ঘন্টার মধ্যে ওয়ার্ল্ড লুপ নামক একটি নদী আছে টেক্সাসে, আপনারা নদীটি দেখতে পাচ্ছেন। এবং সেই কয়েক ঘন্টার ভারী বর্ষণে ওই নদীতে 20 থেকে 26 ফুট পানি বেড়ে যায়। 20 থেকে 26 ফুট পানি বেড়ে যাওয়া, আপনারা চিন্তা করতে পারেন যে 20 থেকে 26 ফুট পানি মানে হচ্ছে যে প্রায় 2.5 থেকে 3 তলা সমান উচ্চতা। এবং সেই পানি বেড়ে যাওয়ার ফলে এই টেক্সাসে এই ভয়াবহ বন্যাটা হয়। তো সবচেয়ে একটি হৃদয় বিদারক ঘটনা হচ্ছে যে সেটা হচ্ছে যে টেক্সাসের একটি খ্রিস্টান মিশনারি স্কুল আছে, সেটা তাদের ক্যাম্প, মিস্টিক ক্যাম্প নামে একটি শতবর্ষী পুরাতন একটি ক্যাম্প রয়েছে। এবং সেই ক্যাম্পে বেশ কিছু কিশোর কিশোরী সেখানে যায় এবং তারা আটকা পড়ে। এবং সেখানে 28 জন শিশুর মৃত্যু নিশ্চিত হয় বলে জানিয়েছে। তো 28 জন শিশু সেই জায়গাটাতেই মারা যায়। অর্থাৎ এই একটা বন্যা, হ্যাঁ, প্রাকৃতিক দুর্যোগ, এর পিছনে কোনো মানুষের হাত নেই, কিন্তু আগাম সতর্কতা এখন ব্যবস্থা রয়েছে। কিন্তু সেই আমেরিকার বা টেক্সাসের যে সেই আবহাওয়া দপ্তর, সেই আবহাওয়া দপ্তর আসলে সেই টেক্সাসের সেই যে মানে মানুষের যে আগাম মৃত্যু, সেই আগাম মৃত্যুর খবর, আগাম যে বন্যা, সেই আগাম বন্যার খবরটা কিন্তু তারা দিতে ব্যর্থ হয়েছে। তো উদ্ধার কাজ করছে সেনাবাহিনী করছে, এবং উদ্ধার কাজ করছে সেখানকার কোস্ট গার্ড, উদ্ধার কাজ করছে। আপনারা দেখছেন যে উদ্ধার করে নিয়ে যাচ্ছে এবং 850 জন মানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এবং স্থানীয় পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্বেচ্ছাসেবী সহ 400 জনেরও বেশি মানুষ সেই উদ্ধার অভিযানের জন্য কিন্তু কাজ করছে। তো যেটা হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট জনাব ডোনাল্ড ট্রাম্প, তিনি বিষয়টা দেখভাল করছেন। এবং এই মুহূর্তে কিন্তু আসলে সেই আবারও একটি বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এবং সেই বৃষ্টির পূর্বাভাস যদি হয় তাহলে কিন্তু সেই সমস্যা আরও প্রকট আকার ধারণ করতে পারে। আপনারা দেখছেন যে একটি নদীর কি অবস্থা, এবং সম্পূর্ণ নদীটি এবং বেশ কিছু লোকালয় কিন্তু একেবারে সেই বন্যায় ভেসে গিয়েছে এবং গাছগুলো উপড়ে গিয়েছে। জনাব ডোনাল্ড ট্রাম্প এটিকে একটি জাতীয় দুর্যোগ বলে অভিহিত করেছেন। এবং ভিডিও শুরুতে যেটা বললাম যে সেটা হচ্ছে যে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছে যে তাদেরকে আগাম কোনো সতর্কতা জারি করা হয়নি। এবং অনেকে বলেছেন যে নদীর পানি হঠাৎ বেড়ে যাওয়ার আগেই যদি তাদেরকে জানিয়ে দেওয়া হতো তাহলে তারা সরে যেতে
পারতেন, সরে যেতে পারতেন। তো যেটা হচ্ছে যে স্থানীয় এবং বিভিন্ন সংগঠন সাহায্যের হাত বাড়িয়ে এসেছে। ডালাস কাউবয়েজ এবং হিউস্টন টেক্সাস, আপনারা জানেন যে আমেরিকার দুটি ফুটবল দল, তারা $5 লাখ অনুদান দিয়েছে, সরকার এগিয়ে আসছে এবং আমেরিকার রেড ক্রিসেন্ট ফুড ব্যাঙ্কগুলি, স্থানীয় মসজিদ, গির্জা এদেরকে এরাও সহায়তার হাত বাড়িয়ে এসেছে। তো যেটা হচ্ছে যে জলবায়ু পরিবর্তন এবং এই আগাম অসতর্কতা এই দুইটাই মূলত দায়ী। তো এই যে এই প্রায় শতাধিক মানুষের কাছাকাছি নিহত হয়েছেন টেক্সাসে, আমরা তাদের প্রতি সমবেদনা জানাই। এবং আমেরিকার মতো একটা দেশে এই ধরনের আবহাওয়ার পূর্বাভাস না দিতে পারা কিন্তু একটি চরম ব্যর্থতা, এবং আগামীতে এটি সবার জন্য একটি লার্নিং হবে। এবং যে সমস্ত শিশুসহ যারা নিহত হয়েছেন তাদের আবারও শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। দর্শক, ধন্যবাদ।